বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্ব সবসময় করেছে এক নাম চিটাগং কিংস। দেশের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি ছিল দলটি, তবে তাদের জন্য আসন্ন বিপিএল মৌসুমটা এক দুঃস্বপ্নের মতো। 12তম বিপিএল এ দেখা যাবে না চিটাগং কিংসকে, এমনকি পরবর্তী 5 মৌসুমেও দলটি থাকবে না টুর্নামেন্টে। সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজিটির আর্থিক অনিয়ম ও বকেয়া পাওনা ইস্যু ঘিরে বিসিবি কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রাথমিক যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়। বিপিএল এর সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়ন ও আইনগত যাচাই শেষে 11টি ইউআই অংশগ্রহণকারীর মধ্যে 3টি প্রতিষ্ঠান নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এর মধ্যে রয়েছে এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ড ট্রিড ও রূপসী কনক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। এদের মধ্যে অন্যতম চিটাগং কিংস এর মালিকানাধীন প্রতিষ্ঠান। তবে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি পাওনা দৌড়ে নতুন করে এসেছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড, যারা এবার চট্টগ্রামকে প্রতিনিধিত্ব করার জন্য আগ্রহ দেখিয়েছে। কিন্তু আগের ফ্র্যাঞ্চাইজির বকেয়া ও আইনি জটিলতা এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন রহমান এই প্রসঙ্গে বলেন, হ্যাঁ, চিটাগং কিংস বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তারা যে অর্ডার নিয়েছে কোর্ট থেকে আমরা সেটি গ্রহণ করিনি। আমরা আপিল করেছি এবং সেটির উপর স্থগিতাদেশও পেয়েছি। তাদের কাছ থেকে পাওনা টাকা আদায়ের জন্য আমরা সব ধরনের কঠিন আইনি পদক্ষেপ নিচ্ছি। তথ্য অনুযায়ী বিপিএল এর প্রথম 2 আসরে অংশ নেওয়ার পর থেকেই ফ্র্যাঞ্চাইজিটির বকেয়া পরিশোধ না করার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, সর্বশেষ আসরেও ক্রিকেটার, কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের অনেকেই এখনো পারিশ্রমিক পাননি। হেড কোচ শন টেইন পাওনা প্রায় 37,000 মার্কিন ডলার। মেন্টর শহীদ আফ্রিদি ও উপস্থাপিকা ইয়াশা সাগরও অভিযোগ করেছেন। শেরাটন হোটেল ঢাকা রব বকেয়া 29 লাখ টাকা, আর সিলেটের রোজ ভিউ হোটেল দাবি করেছে প্রায় 17 লাখ টাকা পাওনা। এ প্রসঙ্গে সদস্য সচিব মিঠু জানান, আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে। শন টেইন, রোজ ভিউ হোটেল, শেরাটন হোটেল সবাই পাওনার দাবি তুলেছে। শহীদ আফ্রিদি, ইয়াশা সাগর তারাও অভিযোগ করেছেন। আগের আসরের বিবাদও এখনো মীমাংসিত হয়নি, আর এই কারণেই চিটাগং কিংসের অংশগ্রহণ নিয়ে আমরা আর এগোচ্ছি না। সব মিলিয়ে একসময় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটি এখন বিপিএল ইতিহাসে বিতর্কিত অধ্যায় হয়ে উঠেছে। মাঠে যতটা তারা প্রতিনিধিত্বপূর্ণ পারফরমেন্স দেখিয়েছে, মাঠের বাইরে ততটাই জড়িয়েছে আর্থিক বিশৃঙ্খলা ও আইনি জটিলতায়। চিটাগং কিংসের এই বিদায় কেবল একটি দলের হার নয়, বরং বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য বড় এক শিক্ষা। বিপিএল কে আরো পেশাদার লিগ হিসেবে গড়ে তুলতে বিসিবির কঠোর অবস্থান সময়োপযোগী। আর্থিক সচ্ছলতা, চুক্তি পালন ও পেশাদার নৈতিকতা, এই 3টি দিকে কিংস ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন হলো, নতুন কোনো প্রতিষ্ঠান যদি চট্টগ্রামের দায়িত্ব নেয়, তারা কি এই ভুলগুলো থেকে শিক্ষা নেবে? চট্টগ্রামের সমর্থকদের আশা, তাদের শহরের দল আবার ফিরবে, তবে এবার আরো দায়িত্বশীলভাবে, যাতে মাঠে যেমন জিতবে তেমনি মাঠের বাইরেও সম্মান বজায় রাখবে।